আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব বলতে দেখুন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। এই কথাটা আমরা সবসময় বলি, কিন্তু খুব কম সময় মানার চেষ্টা করি। কিন্তু এটা আমাদের মানতে হবে, মানা উচিত। দল মত সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে দেশ, আর একজন ব্যক্তির ঊর্ধ্বে গিয়ে হচ্ছে তার দল। আজকে একটা আমি ভিডিও দেখলাম, এটাতে হচ্ছে যে একজন সুইজারল্যান্ড প্রবাসী ভদ্রলোক যথেষ্ট পরিমাণ বিশেষ করে 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের জন্য মানে দলীয় অবস্থান খুবই কট্টর একটা অবস্থান উনি নিচ্ছেন, বা এখন পর্যন্ত উনি কাজ করে যাচ্ছেন অনলাইনে। ওটার জন্য আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাই ওনাকে। কিন্তু আমি দেখলাম যে বিএনপির একজন সিনিয়র রাজনীতিবিদ, অতীতে উনি এর আগে হচ্ছে আওয়ামী লীগেই ছিলেন, একজন মুক্তিযোদ্ধা, সবচেয়ে বড় যে পরিচয় আমার কাছে, উনি একজন মুক্তিযোদ্ধা এবং হচ্ছে উনি জয় বাংলার লোক। দেখুন, আদর্শ, ভালো লাগা, ভালোবাসা, আদর্শ জায়গাটা তো এক, তাই না? মানে উনি বঙ্গবন্ধুকে ভালোবাসে, 71কে ধারণ করে। আর ভালো লাগা যে জিনিসটা, সবার ভালো লাগা তো এক জায়গায় থাকবে না, এক হবে না। উনি এখন বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, কেন এই জন্য উনি খারাপ হয়ে যাবেন, বা ওনাকে হচ্ছে গালমন্দ করতে হবে, খারাপ ভাষা ব্যবহার করতে হবে কোন একটা লাইভ প্রোগ্রাম? এটা কি ঠিক? এতে আপনি কি মেসেজ দিচ্ছেন? যারা আপনাকে দেখছে, যারা ওনাকে দেখছে, তারা তো হচ্ছে যে আপনি যেহেতু একটা আদর্শ বা একটা দলের প্রতিনিধিত্ব করছেন ওইখানে, হ্যাঁ, আপনি আপনার ব্যক্তি একেই আপনি ওইখানে নিচ্ছেন, কথা বলছেন, কিন্তু আলটিমেটলি তো আপনি একটা আদর্শ নিয়ে কথা বলছেন, একটা দল নিয়ে কথা বলছেন। তখন ওই দলটার কিন্তু আখেরে ক্ষতি হয়। ওই ক্ষতি হয় এই যে আমাদের ব্যক্তি কার্যকলাপগুলোকেই কিন্তু সাধারণ মানুষ হচ্ছে দলীয়ভাবে নিয়ে নেয়। কারণ কয়জন মানুষ আছে যে ব্যক্তি আলাদা, দল আলাদা, এগুলি আমরা ভাবতে পারি কয়জন? বা আমরাও আসলে এগুলি করি না তো। তো সেই জন্য আমি বলবো, আমরা যে বা যারা যেখানে যা বলি, লিখি, যাই করি না কেন, অন্যকে আমরা সম্মান দিতে হবে, সম্মান দেওয়া শিখতে হবে। আপনি সম্মান দিলে আপনি সম্মান পাবেন। আর জোর করে হচ্ছে যে কারো উপরে আদর্শ চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না। আর এটা জোর জবরদস্তির ব্যাপারও না। এটা হচ্ছে যে আমি আমার জায়গা থেকে, আমার ভদ্রতা, আমার বিশ্বাস, আমার ভালো লাগা নিয়ে আমি কাজ করব। এতে যারা উদ্বুদ্ধ হবে, যারা ভালো লাগবে তারা থাকবে, যারা তাদের ভালো লাগবে না তারা থাকবে না। খুব সিম্পল একটা ব্যাপার। কিন্তু গালমন্দ করে নিজের ব্যক্তিত্ব নষ্ট করবেন না, দলকেও ক্ষতিগ্রস্ত করবেন না। কারণ অ্যাডভোকেট ফজলুর রহমান উনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, এটা এটা হতে পারে। মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, যেটা আমার খারাপ লাগতে পারে, কষ্ট লাগতে পারে। উনি 71 বিশ্বাস ধারণ করে, উনি বঙ্গবন্ধুকে ভালোবাসে, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, কেন উনি কেন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত না? হ্যাঁ, এটা আমার খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ লাগার জন্য আমি ওনার উপর জোর জবরদস্তি করতে পারি না, এটা করা উচিত না। ওনার ভালো লাগে উনি করছেন, কিন্তু উনি তো 71কে ধারণ করছেন। উনি বিএনপিতে থেকেও তো এই যে এই অগস্ট পরবর্তী এই সময়টাতে লম্বা সময় ধরে তো উনি হচ্ছে যে 71কে কিন্তু ভুলে যাননি, 71-এর বাইরে কোনো কিছু বলছেন না। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে আমাদের মনে হয় যে একটু সাপোর্ট করা দরকার। আমাদের হচ্ছে যে এগুলাতে অ্যাপ্রিসিয়েট যদি আমরা করি, তাহলে অন্যরাও এগিয়ে আসবে, কোনো জোর জবরদস্তি খারাপ ব্যবহার করে নয়। আশা করি সবাই ভালোভাবে এটা নিবেন, বা কোনো পরামর্শ থাকলে তাও আমাকে হচ্ছে যে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা এবং দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্যান্য নতুন কোনো এক ভিডিওতে।